আলাইকুম। আপনার কফিল কোন জায়গার আপনি কিভাবে চেক করবেন এই জিনিসটা হয়তো অনেকেই বোঝে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনার কফিল কোন জায়গার আপনি কিভাবে চেক করবেন। আপনার কফিল যদি দামামের হয়ে থাকে তাহলে আপনি অল্প টাকার ভিতরে অল্প সময় এক্সিট লাগাই দিতে পারবেন। দামামের বাইরে হইলে আপনার অনেকে জানে অনেক কষ্ট এবং অনেক সময় লাগে। তো প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে হুরুপ চেক লিখবেন। যেই পেজে আমরা হুরুপটা চেক করি ওই পেজটাতে আসবেন। এখানে আরবি আছে, ইংলিশ করে নিন। আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ইকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার, বর্ডার নাম্বার, তিনটা অপশন আছে। তো আমি ইংলিশ করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, রেসিডেন্সি নাম্বার, বর্ডার নাম্বার। তো যাদের বর্ডার নাম্বার আছে বর্ডার নাম্বার দিয়ে দিবেন, এখানে দেওয়ার পরে কোডটা দিবেন। আর ইকামা নাম্বার হলে ইকামা নাম্বার, দেন কোড, পাসপোর্ট নাম্বার, দেন ন্যাশনালিটি দিতে হবে। তো আমি ইকামা নাম্বার দিয়ে চেক করব। প্রথম একটা ইকামা নাম্বার আমি এখানে লিখে রাখছি 248। তো এখানে আমি নাম্বার আরেকটা উঠাইছি, নাম্বারটা প্রথমটা ভুল আছে। তো এখানে সার্চ করলাম, সার্চ করার পর এখানে নিচে কি আসছে অন দ্য জব, ইংলিশ করে নিই বোঝার জন্য। এখানে দেখতে অন দ্য জব, দেন লোকের নামটা চলে আসছে, কোম্পানি রেড আছে বর্তমানে। দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার নাম্বার, এটা হচ্ছে মেন। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কফিলটা কোন জায়গার। এখানে দেখতে পাচ্ছেন ফাইল নাম্বার 1 আছে। ফাইল নাম্বার 1 হইলে বুঝতে হবে আপনার জানেন সৌদি আরবের রাজধানী রিয়াদ, এটা হচ্ছে রিয়াদের কফিল। এবং কি এখানেও আমি লিখে রাখছি একটা একটা করে। এই যে দেখেন, যেটা 6 নাম্বার এটা হচ্ছে দামামের, যেটা 1 নাম্বার রিয়াদের, 4 নাম্বার কাতিফের। এগুলো আমি হাইড করে দিলাম, নাম্বারগুলো বলে দিচ্ছি শুধু, কারণ পার্সোনাল ডিটেলস ছাড়লে এখানে ব্লক হয়ে যাবে। এখানে যদি 1 নাম্বার আসে, প্রথম যেই নাম্বারটা এটা ফলো করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা আছে, এই যে 1 পরেরটা না, শুধু সামনেরটা। 1 লেখা থাকলে দামাম, যদি 2 লেখা থাকে তাও বুঝবেন দাম্মাম। তো আমি এখানে দাম্মামের একটা দিই কাতিবের। এই যে এখানে সার্চ করলাম, দেখেন এখানে চলে আসছে লোকের নাম অন দ্য জব রিয়াসউদ্দিন। ইংলিশ করে নিচ্ছি বোঝার জন্য, তো আপনাদের বোঝার জন্য আমি ইংলিশটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অন দ্য জব, দেন লোকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে লিখে রাখছি। আর নিচে কি আসছে 4 নাম্বার, এর আগে ছিল 1 নাম্বার, এখন আসছে 4 নাম্বার। 4 নাম্বার আসলে বুঝবেন যে এটা দাম্মামের কফিল। এটা এক্সিট লাগাই দিয়েছে অল্প টাকা অল্প সময়। যাদের দাম্মামের কফিল তারা আমার সাথে যোগাযোগ করবেন। বাইরের গুলা সফরে চলে গেলে ভালো হইব, কিন্তু এক্সিট হয় না, আপাতত বন্ধ, অনেক সময় লাগে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনি সৌদি আরবে আসেন, আসার পরে যদি আপনি ধরেন দাম্মামের ছিল আগে, আপনি কাফাল হয়ে গেছেন রিয়াদের, তাহলে এখানে আপনার 4 নাম্বার ইস্যু করবে। রিয়াদে যে কাফাল হয়েছেন ওইটা আর আসবে না এখানে। যারা কাফাল হয়ে গেছেন তাদের চেক করার রাস্তা একটাই, ভিতর থেকে চেক করতে হবে, মক্তমালের ভিতর থেকে। কেমন নাম্বার দিবেন, আমার এখান থেকে আমি চেক করে দিতে পারবো। এর জন্য আপনার 50 রিয়াল ফি দিতে হবে। একদম সঠিক প্রমাণটা আপনি পাইবেন ভিতর থেকে, কারণ এটা বাইরে থেকে চেক করার কোনো অপশন নেই। আর একটা অপশন মহাসাগর থেকে তো আপনার কেউ চেক করতে দিব না। তো যারা কাফেলা হয়ে গেছেন তাদেরটা এখানে আসবে না সঠিকটা। বর্তমানে যেখানে কাফেলা হয়েছেন ওইখানে আপনার কফিল, কিন্তু ওইখানেরটা এখানে আপনি খুঁজে পাবেন না। ফাইল প্রথম যেটা ওইটাই সিস্টেমে থেকে যায়। তো আশা করছি বুঝতে পারছেন আপনার কফিল কীভাবে চেক করবেন। এখানে 15 নম্বর আসলে এটা খুবারের, 6 নম্বর আসে এটা হচ্ছে আপনার জুবাইলের। আশা করছি 7 নাম্বার আসলে ওইটাও দাম্মা মিডিয়ার আপকিকের হইব। এখানে অনেকগুলো নাম্বার আছে, নাম্বার দিয়ে আপনার বুঝতে হবে জিনিসটা।